GMP DYFI te DYF ni luwa jungpai pratishori dropgate amsayo kasha himbotok klaizaka hastini lukujong rajanu muthangin darangani bagai GMP DYFI DYF ni luwa jungpai thanse khai khorang tisalaika himbotok klaizaka pratishori dropgate amsini shimi phiaba dropgate amsini birchandra thamojora laimuthangrok azagano kasolaika boromro asu shimia jora kisarungbai yaksi bojani khoroktam adong tin naimutharani bisingkobo yak dagalaimong nglaika यागलो शान्तिर बजार थानी उसी सुबर्त चक्रवर्ती नि तेदुरुंबाय पातिमंगो फाइ गोजां टंखर खलायका आसानि हिमतो थांगेमान जाखा याक्सि बदनि आदं आसुतोष देबनाथ सीमांत दे जहर देबनाथ सत्यजित रियां खबि याक्सि बदनि कुबुदि आदं र গণতন্ত্র উদ্ধারের স্লোগানে আমরা আজকে পথিশরী দপগেট থেকে বিচন্দ্র অব্দি আমাদের মিছিল পুলিশ অনুমতি দেয়নি আমাদের তারপর আমরা মিছিল সংগঠিত করেছি পুলিশ আমাদের আটকে দিয়েছিল আমরা সকল অংশের মানুষের সহযোগিতা নিয়ে আজকে আমরা সফলভাবে আমরা মিছিল সংগঠিত করেছি শান্তি সম্পূর্ণ বজায় রেখে শান্তি সম্প্রীতি বজায় রেখে আমরা মিছিলটা করেছি আপনারা নিশ্চয়ই জানেন আমরা কেন মিছিলটা করলাম বিশেষ করে সারা রাজ্যের সারা দেশের গণতন্ত্র আজকে বিপন্ন আমাদের রাজ্যের সঙ্গে আমাদের শান্তিবাজার মহকুমাও খুব গণতন্ত্র আজকে বিপর্যস্ত মানুষ কথা বলার অধিকার নেই কোনো বিরোধী রাজনৈতিক দলগুলি সংগঠনগুলি আজকে কথা বলতে পারছে না স্লোগান তুলতে পারছে না কাজের দাবিতে শিক্ষার দাবিতে স্বাস্থ্যর দাবিতে আজকে সাধারণ মানুষ পতাকা নিয়ে সংগঠনের কাজে আজকে পথে নামতে পারেনি বিজেপি তাণ্ডবে কাজে আমরা পুলিশের অনুমতি চেয়েছিলাম কিন্তু পুলিশ আমাদের অনুমতি দেয়নি আজকে আমরা দেখুন আমাদের শান্তিবাজার মহকুমায় আমরা বামপন্থীরা যে কোনো গণসংগঠন এমনকি আমাদের মূল সিপিআইএম পার্টি আমরা মিছিল মিটিং করতে অনুমতি চাইলে পুলিশ নানাভাবে আমাদের হয়রানি করে কোনোদিন আজ পর্যন্ত 2018 সালের আজকে 2021 আজ অবধি কোনো পুলিশ পারমিশন আমাদের মিছিল মিটিংয়ে দেয়নি এই যে ঘটনা এই যে অবস্থা আমাদের তো আজকে সারা রাজ্যের মানুষ আজকে ইদানিং রেশন বন্ধ হয়ে যাচ্ছে যে এখন সাধারণ মানুষ রেশনের চাল পাবে না এখন এপিএলের চাল অনেক দাম ডাল সবজি চাল কেরোসিন সমস্ত কিছু আজকে দারুণভাবে বৃদ্ধি পাচ্ছে আপনারা নিশ্চয়ই জানেন আজকে যে সরিষা তেল যেটা 80 টাকা ছিল আজকে প্রায় 180 টাকা হয়ে যাচ্ছে দারুণভাবে 210 টাকা হয়ে যাচ্ছে দারুণভাবে আজকে মূল্যবৃদ্ধি কোন জায়গায় গেছে কিন্তু পাশাপাশি দেখলাম আমাদের গ্রাম এলাকার কোনো কাজ নেই এখন মানুষ হাহাকার এখন মাঠে সাধারণ কৃষকদের কিছু কাজ আছে কৃষকদের কাছে কিছু কাজ করছে ঠিক আছে কিন্তু সাধারণ মানুষ এই কয়েক মাস কাজ করার পরে তারা সরকারি কাজকর্ম না বলে খাবেটা কি কাজে এই যে হচ্ছে সমস্যা আজকে আমরা রাজ্যের গণতন্ত্র উদ্ধারের সঙ্গে গরিব মানুষের কাজের সুযোগ এবং লক্ষ লক্ষ বেকার
যারা নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি আইপিএফটি জোট গভর্নমেন্ট, এই প্রতিশ্রুতির কোনো কথা রাখেনি। এটা যথাযথভাবে এই কথাগুলি কার্যকর করুক, আমরা এটা দাবি রাখছি। অংশের মানুষ বামফ্রন্ট থাকার সময়ে আমরা এখানে আমরা প্রায় 1.5 লক্ষ পরিবারের মতো আমরা উপজাতি অংশের মানুষের আমরা পাট্টা দিয়েছিলাম। আজকে একটা পাট্টা আজ পর্যন্ত উপজাতিতে দেওয়া হয়নি। এটা কিসের গভর্নমেন্ট? এই অবস্থায় কি করে চলবে? আজকে গ্রাম এলাকায় কিছুটা রাবার আসে বলে উপজাতি এলাকায় মানুষ খেয়ে বাড়ছে, কিন্তু বিশেষ করে দেখবেন আপনারা, এই রাবার বাগান যদি বামফ্রন্ট সরকার করে না দিত, এর যদি বিপিএল না দিত, অন্তর্দয় না দিত, যদি আমরা এই যে অ্যাডহক বিপিএল যদি না দিত, তাহলে আজকে এই রাজ্যের মানুষ না খেয়ে মরতো, এইসব অবস্থা। কাজে আমরা চাইছি আজকে গণতন্ত্র রক্ষার জন্য, গণতন্ত্র উদ্ধারের জন্য আমরা মিছিল সংগঠিত করেছি, আমরা মিছিল সফলভাবে করেছি। আমি বলবো যে এভাবে মানুষকে বোকা বানিয়ে বেশি দিন রাখা যাবে না। এডিসি প্রশাসন, রাজ্য সরকার দারুণভাবে ব্যর্থ। কাজে সাধারণ মানুষ নানা দিক থেকে উত্তর দক্ষিণ পশ্চিম আজকে ফুপে ফুলছে। কাজে আমরা বলবো আগামী দিনে লড়াই তেজি করতে হবে। পুলিশের অনুমতি থাকুক না থাকুক, আমাদের লড়াই চলবে। রাজ্যের গণতন্ত্র পুনরুদ্ধার হবে। আগামী দিন রাজ্যে বামফ্রন্ট সরকার প্রতিষ্ঠিত হবে। আমাদের বিশ্বাস যে এই রাজ্যের যে নগর পুর সংস্থাগুলি নির্বাচন সাধারণ মানুষ ভোট দিতে পারলে বামপন্থীরা অবশ্যই জিতবে, এটা আমরা প্রত্যাশা রাখছি। কাজে আগামী দিন সবাইকে এই গণতন্ত্র উদ্ধারের দাবিতে মিছিলে মিটিংয়ে সবাইকে অংশগ্রহণ করার জন্য আমরা আহ্বান রাখছি। আজকে আমরা আমাদের যে মিটিংয়ের কাজ, সবার কাজ আমরা এখানে সমাপ্ত ঘোষণা করছি।